ওম প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ অগ্নি দেবতা গুড ইভিনিং, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি এই যে ভাইয়ের বিয়ে শুরু হয়েছে, সে তো তোমরা জানোই। তো বিকেলে তো দেখলে আমরা জলসইতে গিয়েছিলাম, তারপরে এসে সাজুগুজু করেছি। ভাই তো জানোই সাজুগুজু করতে একটু সময় লাগে, আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো একবারে মানে বিয়েবাড়িতে এসে আমি ভিডিওটা করেছি। আর ভাইয়ের বিয়ের গাড়িটা একটু আগে চলে এসেছিলো, বিয়ের লগ্ন ছিল 10টা নাগাদ। তো বিয়ের গাড়িটা একটু আগে আসাতে বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এসে দেখছি। আর আমরা একটু লেট করে আসাতেই ভাইয়ের বিয়ে শুরু হয়ে গেছে। দেখেছেন, মালা বদল, শুভদৃষ্টি এগুলো সবই হয়েছে। এসে দেখছি সিঁদুরদানের পর্ব চলছে। তার আগে এসেছি, অবশ্য মেন যে কাজটা সেটার আগে যখন এসেছি এটাই যথেষ্ট, অন্তত এসে সিঁদুরদানটা দেখতে পেয়েছি। তো রিয়া একটু মন খারাপ করছিল, কেননা বিয়ের অন্যান্য রিচুয়ালসগুলো দেখতে পাইনি। তো ওই যে সিঁদুরদানের পর্ব চলছে, আর আমরা সবাই এসে এটা প্রথমে দেখতে পেলাম। মানে আমরা কেবলমাত্র বাস থেকে নেমে এসেই দেখছি সিঁদুরদানের পর্ব শুরু হয়েছে। তো যাই হোক, এটা দেখে খুব ভালো লাগলো। তো সিঁদুর দানের পর্ব এটাই তো বিয়ের সব থেকে মেন একটা ঘটনা। তো এই যে দেখেছো, সিঁদুর রঙে রাঙিয়ে দিয়েছে, দেখতে কি অপূর্ব লাগছে না? মানে মেয়েদের কাছে এটা একটা সব থেকে বড় পাওয়া। এই যে ছেলেদের বাড়িতে কাউকে দিয়ে দিন, আমাকে দিয়ে কি হয়? ওটা ছেলেদের বাড়িতে কাউকে হাতে দিয়ে দিন। আমরা বসে আছি এখানে বসে বসে, সবাইকে দেখাচ্ছিলাম। মামার বিয়ে রিয়া বেশ এনজয় করে দেখলো, যদিও বা আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো ভুল করে ফেলেছি, কিন্তু এসে দেখ আমরা সিঁদুরদানটা দেখতে পেয়েছি। এটাই ভাগ্য। মালা বদল, শুভদৃষ্টি সব কিছু হয়ে গেছে, তাই তো। তো শীতকাল, সোয়েটার পরেছি, ঠান্ডা প্রচণ্ড, রাস্তায় প্রচণ্ড কুয়াশা পড়ছে। চলো, বেশ তো সম্পূর্ণ হয়ে গেছে। আবার একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়ার পর্ব আছে, সেগুলোও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো অবশ্যই। তো এই যে বসে থাকতে থাকতে একটু ঘুরছি, আর এই যে মেয়ের বাবাও এসেছে। তো আমরা তো যখন বাসনার সঙ্গে ঘুরছিলাম তখনই এসেছে। তো তারপরে আমরা রেডি হয়ে বিয়ে বাড়িতে এসেছি। আর এই যে আমাদের এটা হচ্ছে বর, মানে হচ্ছে কোলবর। তো বেশ পাঞ্জাবি পরেছি, মালা পরেছিল, খুব ভালো লাগছিল, ছোট্টখাট্ট একটা বরমশাই। তো এই যে আমার লুক, আমি তাড়াহুড়ো করে সেমন কিছু সাজাগুজো করতে পারিনি, জাস্ট বাসনা থেকে নাচা গাওয়া করে এসে রেডি হতে হয়েছে। তো ওই যে আমার পুচকুসোনা, ওর একটু একটু খিদে পেয়েছে, আর বেশ অনেকটাও রাত হয়ে গেছে। তো সেই জন্য আমরা এবার খাবার প্যান্ডেলের দিকে যাব। খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ি ফিরতে হবে, আর অনেকটা দূরে, মাসির বাড়ির থেকে বিয়ে হচ্ছে অনেকটা দূরে। 1 থেকে 1.5 ঘন্টার সময় তো লাগবে যেতে, আবার আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগেছে। তার মানে বুঝতেই পারছো তোমরা যে কতটা সময় লাগছে। তো অনেকটা রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। এত রাতে জানি খাওয়াটা ঠিক হবে না, কিন্তু তবুও খিদে পেয়েছে প্রচণ্ড। মেয়েরও একটু একটু খিদে পেয়েছে, ও খেতে চাইছিল না। তো আমি ওকে একটু জোর করে বললাম অল্প করে ভাত নেবে, বেশি কিচ্ছু নেবে না, এত রাতে খাওয়াটা ঠিক নেই। আর মেয়ের বাবা সে কথা তো বাদই দিলাম, খেতেই বসেনি, কেবলমাত্র 2টো মিষ্টি খেয়েছে, আর কিচ্ছু না। তো এই যে শেষে ভাইদের নাচের পর্ব চলছে। তো ওরা বেশ আনন্দ করেছে, নেচে নেচে খুব ভালো লাগছিল। আমার ছোটো ভাইয়ের বন্ধুরা সবাই নাচ করছে, ওরা খুব আনন্দও করেছে, আর আমরা সবাই দেখে আনন্দ করেছি। তো ওরা সবাই এদিকে নাচ করুক, চলুন ওদিকে। আমি তো তখন বিয়ের প্যান্ডেলের সামনে ডেকোরেশনটা করেছি, খুব সুন্দর দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকে একটু দেখাই, দেখেছো পুরো ফুলের একটা টাকচার করেছে, খুবই ভালো লাগছে। রিয়া বেশ পছন্দ হয়েছে, আর আমারও বেশ সুন্দর পছন্দ হয়েছে। সামনে 2টো খুব সুন্দর সুন্দর গার্লস দাঁড়িয়ে আছে, দেখে খুব ভালো লাগছে। আর এদিকে চলছে ভাইয়ের নাচ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। শুভরাত্রি আমার সকল বন্ধুদের।